নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো রয়েছো। আজকে আমি রুই মাছ আর শসা দিয়ে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দেখো এখানে 7 পিস মাছ নিয়ে নিয়েছি, একটু বুড়ো শসা নিয়েছি। এর থেকে বেশি বুড়ো টাইপের শসা নিলে তখন আবার বীজ বাদ দিতে হবে, আর একটু টক টাইপের হয়, তাই আমি ওটা বাদ দিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট মতন, তো সেই মাছ আমি একটু একটু করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা হবে না, একটু মিডিয়ামভাবে ভেজে নামিয়ে নেব মাছগুলি। এই মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দিয়ে বাকি মাছগুলিকেও একইভাবে আমি একটু ভেজে নেব মাঝারি করে। বাকি মাছগুলোকেও কড়াইয়ে দিয়ে দিয়েছি, এখন ভেজে আমি সমস্ত মাছটা প্লেটে নামিয়ে নিচ্ছি। শসাটা একটু বুড়ো টাইপের নিয়েছি ঠিকই, কিন্তু বীজগুলো বাদ দেওয়া এখনও দরকার নেই, বীজগুলো অতটা পাকা হয়নি। একটু মশলা নিয়েছি একটা বড় টমেটো, একটা পেঁয়াজ, সামান্য পরিমাণে সাদা জিরে, আদা আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। মাছ ভাজার তেলটা বাদ দিইনি, কারণ এই তেলের মধ্যে মাছের সুন্দর ফ্লেভারটা রয়েছে, তাই এর মধ্যেই 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার ভাজা গন্ধ বেরিয়েছে, এখন মশলা দিচ্ছি। ফ্লেমটা মাঝারি করে রেখেছি। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, কারণ ভালো করে না কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন খেতে মোটেও ভালো লাগবে না। দিচ্ছি স্বাদ মতন লবণ, আমার রান্না করতে যতটা লবণের প্রয়োজন। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। মশলাটা দেখো সুন্দর করে আমার কষা হয়ে গিয়েছে বেশ। এখন মশলা থেকে তেলটা ওপরে পুরো ভেসে উঠেছে, আর সুন্দর মশলা কষানোর একটা গন্ধও বেরোচ্ছে। এইবার একটু নাড়াচাড়া করে হলুদটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এইবার ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু লম্বা করে মোটা করে কেটে রেখেছি শসাটা, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা বিভিন্ন রকমভাবে শেপে শসাটাকে কাটতে পারো, আর শসা যেহেতু খুব নরম, এটা সিদ্ধ হতে বেশি সময় নেবে না, তাই আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর থেকে বয়স্ক শসা দিয়ে যদি রান্না করে খাও কখনো, তো তাহলে সেক্ষেত্রে ভেতরে বীজটা অবশ্যই বাদ দিও, বীজটা কিন্তু ভীষণ শক্ত হয়। আর রান্নার শেষে সামান্য একটুখানি চিনির দানা দিও, কারণ টক ভাবটা তাহলে চলে যাবে, খেতে ভালো লাগবে। মশলার সাথে এবার শসাটাকে ভালো করে কষে নিচ্ছি। এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করলে পরে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে, মশলাটা যাতে ভালো মতন ঢোকে সেই কারণে আমি একটু ঢেকে দিচ্ছি। তো ফ্লেম কিন্তু আমার মাঝারি করা রয়েছে, এখনও আমি জল দিইনি। এইবার শসাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, যাতে শসাটা মশলার সঙ্গে ভালো মতন মজে যায়। তো সুন্দর করে মজেও গিয়েছে। এখন আমার পরিমাণ মতন আমি এতে একটু জল দিয়ে দেব। তোমরা যদি ঝোল বেশি রাখতে চাও তাহলে সেক্ষেত্রে জলটা একটু বেশি দিও। যেহেতু এটা আমি মাছের সাথে রান্না করছি, তাই আমি একটু ঝোলঝোলই করব। জলটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। শসাটা যখন ভালো মতন ফুটবে তখন আমি মাছটা দেব। এইবার আবার ঢেকে দিয়ে 5 মিনিট মতন রাখবো। মাছ দিয়ে তোমার ভাজা হয়ে গিয়েছে, তো মাছ দিয়ে বেশি ফুটালে মাছ ভেঙে যেতে পারে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো শসাও সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টকবক করে ফুটছে। এখন আমি এই ঝোলের ওপরে ভাজা মাছগুলো সমস্তটাই সাজিয়ে দেব। ঝালের পরিমাণ কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি। তোমরা দেখেছো মশলা বাটার সময় সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তোমরা যদি ঝাল বেশি খাও বেশি দেবে। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা যখন বড়রা খাবো তখন এটা আমরা মেখে খেতে পারবো। ছোটদের কথা মাথায় রেখে মশলা বাটার সময় লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছিলাম। এইবার মাছগুলো যেহেতু দেয়া হয়ে গিয়েছে, এখন লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিচ্ছি, যাতে লঙ্কার ফ্লেভার এবং মশলার গন্ধ সব মাছে ঢুকে যায়। অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঢাকাটা খুলে নিয়েছি। আমি একটু গা মাখা ঝোল রেখেছি, তোমরা যদি বেশি ঝোল খেতে চাও একটু বেশি জল দেবে রান্নার সময়। আমার রান্না হয়ে গিয়েছে, আমি প্লেটে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব একটা গন্ধও বেরোচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু চমৎকার হয় খেতে, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে দেখো আমার মতন করে, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে রইলে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে দিও, তাহলে আমি ভীষণ খুশি হব নতুন নতুন রেসিপি বানাতে তোমাদের জন্য। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ভাতের সাথে খুব বেশি ভালো লাগবে খেতে। আজকের রেসিপি ভিডিও এইখানেই সম্পূর্ণ হলো।
অনেক রকমের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি আমার বগলা কিচেনে, একটু গিয়ে তোমরা দেখতে পারো। সেখানে অনেক রেসিপি ভিডিও রয়েছে, আশা করছি ভালো লাগবে।